রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রত্যাবর্তন। আজকে গল্পের চতুর্থ পর্ব। অপরাহ্নকাল। বঙ্গোপসাগর বক্ষে হিরণময়ী নামক জাহাজখানি ছুটিতেছে। অস্তগামী সূর্যের স্বর্ণকিরণ সমুদ্রের সুনীল জলে পতিত হইয়া ঝলমল করিতেছে। জাহাজখানি কলকাতা হইতে আসিয়াছে। শত শত পুরীযাত্রী লইয়া চাঁদবালি যাইতেছে। চাঁদবালি পৌঁছাইতে আর অধিক বিলম্ব নাই। ওই দূরে অস্পষ্ট শ্যামরেখাবৎ তৃণভূমি দৃষ্টিগোচর হইতেছে। জাহাজের প্রথম শ্রেণীর ডেকে ক্যাম্বিসের আরাম কেদারায় পড়িয়া রামনিধিবাবু চিন্তামগ্ন। তাহার অঙ্গে ইংরেজি বেশ। সেই দিন প্রভাতে উঠিয়া খ্রিস্টীয় যুবক সমিতির আশ্রমে বসিয়া চা পান করিতেছিলেন। এমন সময় ফটকের বাইরে গাড়িতে আবদ্ধ স্ত্রীলোকের সকরুণ ক্রন্দনধ্বনি উত্থিত হইল। উৎসুক চিত্রে উঠিয়া জানলা দিয়া দেখিলেন গাড়ির কোচবক্সে বসিয়া বাড়ির গোমস্তা গোবিন্দ সরকার। ভিতরে তাহার মা, মাসি, পিসির যুগোৎপদ আত্মস্বর। ওরে বাবা রামনিধি, কি করলি রে? রামনিধিবাবু কয়েক মুহূর্তকাল কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিলেন। শেষে দারোয়ানকে হুকুম দিলেন, উহাদের চলিয়া যাইতে বলো, দেখা হইবে না। ইহার পরদিনই পাদ্রী সাহেবের সহিত পরামর্শ করিয়া রামনিধি কটক যাত্রা করিলেন। তখনও ওইদিকে রেল খোলা নাই। পাদ্রী সাহেব বলিয়া দিয়াছিলেন, কটক নিরাপদ স্থান, সেখানে তোমার মা, মাসি গিয়া হঠাৎ বিঘ্ন জন্মাইতে পারিবে না। অনুরোধ করিয়াছিলেন কটকে পৌঁছাইয়া যেন দীক্ষিত হইতে বিলম্ব না করা হয়। ক্রমে জাহাজ তীরভূমির নিকটবর্তী হইল। ঢং ঢং করিয়া ঘণ্টাধ্বনির সহিত জাহাজ নোঙর ফেলিল। দেখিতে দেখিতে তট হইতে কয়েকখানি বোট আসিয়া জাহাজের গায়ে লাগিল। যাত্রীগণ কোলাহল করিতে করিতে সিঁড়ি দিয়া সেই সকল বোটে অবতরণ করিল। এক প্রথম শ্রেণীর পানসিতে রামনিধিবাবু ও 3 জন ইংরাজ সাহেব নামিয়া তীরে উপনীত হইলেন। মহানদী কেনাল দিয়া পরদিন প্রভাতে স্টিমার ছাড়িয়া কটক যাইবে। ঘাটের নিকটেই চাঁদবালির ডাক বাংলো, সেইখানেই রাত্রিযাপন করিতে হইবে। রামনিধিবাবু 3 জন সাহেবের পশ্চাৎ পশ্চাৎ ডাক বাংলোয় গিয়া উপস্থিত হইলেন। সেখানে দেখা গেল 2টি মাত্র কামরা আছে, 2টি মাত্র পালঙ্ক। 2 জন সাহেব এক ঘরে প্রবেশ করিলেন, অপর সাহেব অন্য কামরাটি দখল করিলেন। রামনিধিবাবুও সেই কক্ষে প্রবেশ করিতে যাইতেছিলেন, কিন্তু সাহেব বাধা দিল। বলিল, দেখিতেছ না আমি এই ঘরে উঠিয়াছি, আর স্থান কোথায়? রামনিধি বলিল, কেন, অপর ঘরটিতেও তো 2 জন উঠিয়াছেন, এ ঘরে একটি মাত্র পালঙ্ক, ও ঘরেও তাই। আপনি স্বচ্ছন্দে পালঙ্কে শয়ন করিতে পারেন, আমি মেঝেতে বিছানা পাতিয়া শুইব এখন। সাহেব রাগিয়া বলিলেন, অসম্ভব, একজন নেটিভকে আমার ঘরে শুইতে দিতে পারি না। ডাক বাংলো সাহেবদের জন্য, নেটিভগণের জন্য বাজারে সরাই আছে, আপনি সেইখানে যাইতে পারেন। রামনিধিবাবু এতক্ষণ বিনয়ের সহিত কথাবার্তা কহিতেছিলেন। সাহেবের এই ঔদ্ধত্য দেখিয়া তিনিও ঔদ্ধত্য অবলম্বন করিলেন। বলিলেন, মহাশয়, আপনি কি মনে করেন এই পৃথিবীটা সাহেবদের জন্যই সৃষ্ট হইয়াছিল? নেটিভগণের কোথাও কি স্থান নাই? এই ডাকবাংলো গভর্নমেন্ট সাধারণের জন্য নির্মাণ করিয়া দিয়াছেন, বিশেষ করে সাহেবদের জন্যই নহে। আমি জোর করিয়া থাকিব। ইহা শুনিয়া সাহেব চক্ষু রক্তবর্ণ করিয়া বুক চিতাইয়া ঘটমট করিয়া বারান্দার প্রান্তে গিয়া বয় খানসামা বলিয়া চিৎকার করিতে লাগিলেন। হুজুর বলিয়া খানসামা ছুটিয়া আসিয়া দাঁড়াইল। साहेब बोलिलो, खानशामा ये बाबू को निकाल दो। साहेब लोगों का डाक बांग्लो में बाबू को काहे आने दिया? खानशामा बोलिलो, हुजूर डाक बांग्लो भी आने को हुकुम है। साहेब शब्द में चढ़िया बोलिलेन, यू डैम शुअर का बच्चा, कहा तुम्हारा रूल्स ले आओ। खानशामा बोलिलो, साहेब आमी मुसलमान, आमाके शुअर का बच्चा बोलिओ ना, घरे ओई रूल टांगानो आछे देखो गिया। साहेब गिया मुद्रित नियमावली पाठ करिल। ताहाते लेखा आछे, पथिक भद्रलोकगण आसिया 24 घंटार जन्य आश्रय दाबी करिते पारे, सादा कालार कोनो प्रभेद उल्लेखित नाई।
এক ঘরে একাধিক ব্যক্তি থাকিবে না এমন নিয়মও নাই, বরং লেখা আছে এক ঘরে যতজন থাকিবে প্রত্যেককেই দৈনিক 1 টাকা করিয়া ভাড়া দিতে হইবে। সাহেব বারান্দায় আসিয়া বলিলেন, অল রাইট, হামারা সামান ভি উস কামরে মে লে চলো, বলিয়া তিনি অপর কক্ষে প্রবেশ করিলেন। তাহার ভৃত্য তাহার জিনিসপত্রগুলি বাহির করিয়া লইয়া গেল। রামনিধিবাবু তখন সেই কক্ষে প্রবেশ করিয়া নিজ একাধিপত্য বিস্তার করিলেন। খানসামা বলিল, হুজুর, কি বলবো ইংরেজের রাজত্ব, যদি আজ দিল্লির বাদশাহ থাকতেন তো ব্যাটার টুটি ছিঁড়ে ফেলতাম। মুসলমানকে শুয়োরকা বাচ্চা বলেও আজ পার পেয়ে গেল। কি করব হুজুর, আমাদের কেসমাত খারাপ। জিনিসপত্র গোছগাছ করিয়া চা পান করিয়া বারান্দায় ইজি চেয়ার টানিয়া রামনিধিবাবু বাইবেলে মনোনিবেশ করিলেন। পড়িতে পড়িতে এক স্থানে পাইলেন, কিন্তু আমি যীশুখ্রিস্ট তোমাদিগকে বলিতেছি যে কেহ বিনা কারণে আপন ভ্রাতার উপর রাগ করিবে তাহাকে ঈশ্বরের বিচারাধীন হইতে হইবে। যে কেহ বলিবে ওরে মুড়ো, তাহা নরকাগ্নির আশঙ্কা থাকিবে। এদিকে কক্ষান্তরে 3 জন খ্রিস্ট শিষ্য ফটাফট সোডার বোতল খুলিয়া ব্র্যান্ডির গ্লাসে ঢালিয়া লাগিলেন। একজন রামনিধিবাবুকে শুনাইয়া বলিতে লাগিলেন, আজকাল ড্যাম নিগারগণ চাঁদনির সস্তা স্যুট ও 2 টাকা মূল্যের শোলা হ্যাট পরিয়া ইউরোপীয়গণের সমকক্ষতা করিতে আরম্ভ করিয়াছে। অন্য সাহেব বলিলেন, আমাদেরই তো দোষ, আমরাই উহাদিগকে লেখাপড়া শিখাইয়া তো উহাদের স্পর্ধা বাড়াইয়া দিয়াছি। তৃতীয় সাহেব বলিলেন, এখন এ রোগের ওষুধ কি? প্রথম বক্তা সাহেব উত্তর কহিলেন, বিচারপূর্বক বারকতক পদাঘাত প্রয়োগ। সন্ধ্যার আলো ক্ষীণ হইয়া আসিতে লাগিল। রামনিধিবাবু ঝুঁকিয়া কষ্টে পাঠ করিতে লাগিলেন। তখন শিষ্যগণ আসিয়া যীশুকে জিজ্ঞাসা করিলেন, স্বর্গরাজ্যে সর্বাপেক্ষা মহৎ কে? যীশু একটি ক্ষুদ্র শিশুকে নিজের কাছে ডাকিয়া তাহাদের মধ্যস্থলে স্থাপন করিলেন এবং কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তোমরা পরিবর্তিত হইয়া এই ক্ষুদ্র শিশুর তুল্য হইতে না পারিলে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে না। সেই জন্য স্বর্গরাজ্যে মহত্তম। অন্ধকার হইয়া আসিল। রামনিধিবাবু উঠিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিলেন। বাতির নিকট বসিয়া অধ্যয়ন করিতে লাগিলেন। অপর কক্ষে সাহেবেরা মদ্যপানে মত্ত হইয়া একটা অশ্লীল হাসির গান জুড়িয়া দিল। পরদিন প্রভাতে উঠিয়া স্টিমার যোগে রামনিধিবাবু কটক যাত্রা করিলেন। যথাসময় তথায় পৌঁছাইয়া ডাকবাংলোয় উঠিলেন। কটক শহরটি সুন্দর। যে নগরে নদী নাই সে নগর সমৃদ্ধ হইলেও শ্রীহীন। কটকে 2টি নদী, উত্তর সীমা দিয়া মহানদী, দক্ষিণ দিয়া কাঠজুড়ি বহিয়া গিয়াছে। কলিকাতার নামে রামনিধিবাবু পরিচয়পত্র আনায়ন করিয়াছিলেন। প্রথমেই পাদ্রী সাহেবের সহিত সাক্ষাৎ করিতে গেলেন। সাধারণ শিষ্টাচারের পর পাদ্রী সাহেব জিজ্ঞাসা করিলেন, আপনি কবে দীক্ষিত হইবেন বাসনা করেন? রামনিধি বলিলেন, খ্রিস্টীয় ধর্মশাস্ত্র অধ্যয়ন করিতেছি, আর একটু অগ্রসর হইলেই খ্রিস্ট ধর্মের সারসত্য হৃদয়ঙ্গম করিতে পারিলেই দীক্ষা গ্রহণ করিবার ইচ্ছা আছে। পাদ্রী সাহেব বলিলেন, ইহা উত্তম পরামর্শ। আপনাদের দেশের অনেকেই খ্রিস্ট ধর্ম কি পদার্থ না বুঝিয়া সুঝিয়াই দীক্ষা গ্রহণ করেন। তাহা ভালো নয়। বোধহয় ইহার জন্য তাহাদের অপেক্ষা আমরাই অধিক দোষী। আমরা মনে করি লোকটাকে একবার দীক্ষিত করিয়া ফেলিতে পারিলে আর পালাইবে কোথায়। কিন্তু ইহা বড় ভুল। ধর্ম ঔষধ নহে যে ধরিয়া বাঁধিয়া গিলাইয়া দিলেই উপকার। তাছাড়া মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব। নিজের বিচার বুদ্ধি অনুসারে সে যাহা না করিল সে করার মূল্য কি? আমরা ব্যাপিস্ট সম্প্রদায় ভুক্ত। অন্যান্য প্রোটেস্টান্টগণের সহিত আমাদের প্রভেদ এই যে তাহারা শিশু জন্মিবার কয়েক দিবস পরেই গির্জায় লইয়া গিয়া তাহাকে পবিত্র জলে স্নান করাইয়া দীক্ষিত করিয়া আনেন। আমরা তাহা করি না। আমাদের পুত্রকন্যাদের 15-16 বছর বয়স হইলে তাহারা যখন নিজের জ্ঞান বুদ্ধিতে খ্রিস্ট ধর্মের সত্যতা উপলব্ধি করতে সমর্থ হয় তখনই তাহাদের দীক্ষা কার্য সম্পন্ন করি। ধর্ম সম্বন্ধে কিয়ৎক্ষণ আলোচনা করিয়া রামনিধিবাবু বিদায় গ্রহণ করিলেন। বিকালে শ্রীযুক্ত শ্যামাচরণ মহান্তি মহাশয়ের সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
মোহান্তি মহাশয় উড়িষ্যাবাসী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী। বিলাত হইতেই একটি ইউরোপীয় মহিলার পানি গ্রহণ করিয়া আনিয়াছিলেন। ইনি কটক কলেজে বহু বৎসর হইতে অধ্যাপকের কার্য করিতেছেন। ইহার 2 পুত্র, একটি কন্যা। জ্যেষ্ঠ পুত্রটি বিলাতে শিক্ষালাভ করিতেছেন, কনিষ্ঠটি কটক কলেজের ছাত্র, বয়ক্রম 14 বৎসর। কন্যাটি 18 বর্ষীয়া, নাম থিওডোরা, ঈশ্বরের দান, কিন্তু সকলে তাকে ডোরা বলিয়াই ডাকে। মোহান্তি পরিবার অতি সমাদরের সহিত রামনিধিবাবুর অভ্যর্থনা করিলেন। ইহারা ইংরাজি ভাষাতেই সর্বদা কথোপকথন করিতেন। গৃহিণী বলিলেন, আপনাকে আমার বড় সুসময় পাইলাম। শীঘ্রই আমাদের পরিবারে একটি শুভকর্ম সম্পন্ন হইবে। 10 দিন পরে আমার কন্যা ডোরার বিবাহ। কুমারী ডোরা সেইখানেই বসিয়াছিলেন। বিবাহের কথায় তাহার সুকোমল গণ্ডস্থল রক্তাভ হইয়া উঠিল। রামনিধি বলিলেন, বেশ বেশ, সুসংবাদ। আমার সৌভাগ্য যে আমি এমন আনন্দ উৎসবের সময় আসিয়া পড়িয়াছি। কুমারী মোহান্তিকে অভিনন্দন করিতেছি। সেই সুখী মনুষ্যটিকে। মিসেস মোহান্তি বলিলেন, তাহাকে শীঘ্রই দেখিতে পাইবেন। তাহার নাম ডাক্তার কৃষ্ণস্বামী, মাদ্রাজ প্রদেশের সিভিল সার্জন। তিনি স্বাস্থ্য লাভের জন্য 6 মাস ছুটি লইয়া কন্যাটিকে কাড়িয়া লইবার জন্য ব্যগ্র হইয়াছেন। রামনিধিবাবু হাসিতে হাসিতে বলিলেন, বড় অন্যায় তো, তাহারে অপরাধ অমার্জনীয়। কুমারী মোহান্তি কি বলেন? ডোরা সলজ্জ হাসি হাসিয়া বলিলেন, কাহারও বিচার করিও না, পাছে তোমায় ঈশ্বরের বিচারাধীন হইতে হয়। গৃহিণী বলিলেন, দেখিলেন বাইবেলখানি আমার ডোরার একেবারে কণ্ঠস্থ। তাহার মাতৃহৃদয় কন্যা গৌরবে স্ফীত হইয়া উঠিল। রামনিধি বলিলেন, উহার উপস্থিত বুদ্ধি প্রশংসনীয়। বেশ কৌশলে জাল কাটিয়া বাহির হইলেন। কিয়ৎক্ষণ এইরূপ কথাবার্তার পর ডাক্তার কৃষ্ণস্বামী আসিয়া উপস্থিত হইলেন। গৃহিণী রামনিধিবাবুর সহিত ইহার পরিচয় করাইয়া দিলেন। ক্রমে অধ্যাপক মোহান্তিও আসিয়া সভায় যোগদান করিলেন। মোহান্তি মহাশয় বলিলেন, মিস্টার দাস, আপনি আমাদের গির্জা দেখেছেন? দেখিয়াছি। কলেজের নিকট বড় বাগানওয়ালা গির্জাটি তো? না না, সেটা ইউরোপীয় দিকের গির্জা। আমাদের গির্জা মিশন প্রেসের নিকট। আমাদের গির্জাটি ইউরোপীয় গির্জার মতো অত সুন্দর না হোক, তথাপি মফস্বল স্টেশনের পক্ষে বেশ ভালো গির্জা বলিতে হইবে। রবিবারে আপনাকে লইয়া যাইব। কুমারী ডোরা বলিলেন, বাবা, এবার রবিবারে তো হোলি কমিউনিয়ন সার্ভিস, আমাদের ইউরোপীয় গির্জায় যাইতে হইবে। অধ্যাপক মোহান্তি বলিলেন, হ্যাঁ হ্যাঁ, ভুলিয়ে গিয়েছিলাম। এ রবিবারে ইউরোপীয় দেশীয় খ্রিস্টানগণ একত্র হইয়া হোলি কমিউনিয়নে যোগদান করিবেন। রামনিধি বলিলেন, দেশীয় গির্জায় হোলি কমিউনিয়ন হয় না কেন? হইবার অবশ্য কোনো বাধা নেই, তবে মানবের ভ্রাতৃত্ব সূচিত করিবার জন্য প্রতি বৎসর ওই দিন ইউরোপীয় দেশীয় খ্রিস্টানগণ বড় গির্জায় সমবেত হন। রামনিধি বললেন, বৎসরে একটি মাত্র দিন? অন্য সময় ইউরোপীয় গির্জায় দেশীয় খ্রিস্টানগণের কি প্রবেশ নিষিদ্ধ? কথাটা বড় রূঢ় শুনাইল। মোহান্তি পরিবারের মুখ যেন অন্ধকার হইল। মিসেস মোহান্তি ইউরোপীয় হইলেও নেটিভ বিবাহ করার গুরুতর অপরাধে কটকের ইউরোপীয় সমাজে জাতিচ্যুত ছিলেন। মোহান্তি মহাশয় তাড়াতাড়ি বলিলেন, না না না, প্রবেশ নিষিদ্ধ নয়। ইচ্ছা করিলে দেশীয় খ্রিস্টান ও সাহেবদের গির্জায় গিয়া উপাসনায় যোগদান করিতে পারে। অবশ্য পোশাক পরিচ্ছদ একটু সভ্যভব্য হওয়া আবশ্যক। কুমারী ডোরা বলিলেন, বাবা, পোশাক পরিচ্ছদের এরূপ কড়া নিয়মে যিশু যে দ্বাদশ গির্জায় প্রবেশ করিতে পারিতেন না, কারণ যিশু আদেশ দিয়াছিলেন, তোমাদের কাহারও একটিরও বেশি 2টি কোট থাকিবে না, পায়ে জুতা থাকিবে না। মোহান্তি গৃহিণী দেখিলেন কথাবার্তার স্রোত কমে অপ্রীতিকর বিষয়ের দিকে প্রবাহিত হইতেছে, তাই তিনি নিপুণতার সহিত বিষয়ান্তরের অবতারণা করিলেন। ডাক্তার কৃষ্ণস্বামী অন্যের অলক্ষিতে রামনিধিবাবুর দিকে চাইয়া মৃদু মৃদু হাস্য করিতেছিলেন। তাহার ভাবটা যেন, ভায়া হে, এখনো চৌকাঠ পার হও নাই, পার হইলে অনেক আশ্চর্য সংবাদ জানিতে পারিবে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন
এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।